কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। এটি শুধু একটি গান নয়, যেন বাঙালির ইমোশন। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, সুপর্ণকান্তি ঘোষের সুরে মান্নাদের গাওয়া এই কালোজয়ী গানে বেশ কয়েকটি চরিত্রের নাম উঠে আসে। নিখিলেশ, মইদুল, ডিসুজা, রমা রায়, অমল, সুজাতা আর লেখক নিজে। অনেকেই তো মান্নাদেকেই সপ্তম বন্ধুর আসনে বসান। কিন্তু কখনো ভেবেছেন এই চরিত্রগুলো কি সত্যিই বাস্তব মানুষ, নাকি গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের কল্পনা? এখানেই শুরু হয় গোলমাল। কিছু বছর ধরে বাংলাদেশের বহু সংবাদপত্র ও নিউজ চ্যানেলে একটা দাবি ঘুরে বেড়াচ্ছে, গানের দুটি চরিত্র নাকি একেবারেই বাস্তব, আর তারা দুজনেই বাংলাদেশের বাসিন্দা। কে তারা? মইদুল, মানে মইদুল ঢাকাতে নেই আর কোনো খবরে, আরেকজন সুজাতা, গানে যার উল্লেখ, সুজাতাই আজ শুধু সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। দাবি অনুযায়ী মইদুলের আসল নাম নূর আহমেদ মইদুল। তিনি নাকি বাংলাদেশের একাধিক সংবাদপত্রে কাজ করেছেন। তিনি নিজে টিভি ইন্টারভিউতে দাবি করেছেন তিনিই আসলে কফি হাউসের মইদুল। তিনি এমনও দাবি করেছেন মান্নাদের সাথে তিনি কফি হাউসে বসে আড্ডাও মারতেন, আর তার কথাই উঠে এসেছে কফি হাউস গানে। এমনকি 2014 সালের 26শে নভেম্বর তার মৃত্যুর কথাও প্রচার করা হয়। বলা হয় চলে গেলেন কফি হাউসের সেই মইদুল। আর সুজাতা, তিনি নাকি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়ালিউর রহমান রেজার স্ত্রী। 1972 সালে ভালোবেসে তাকে বিয়ে করেন, এমন দাবিও করা হয়েছে। শুনে মনে হচ্ছে সব প্রমাণসহ সত্যি গল্প, কিন্তু এটাই আসলে নিখাদ নির্ভেজাল মিথ্যে। এই গুজবের মুখে দাঁড়িয়ে স্বয়ং সামনে এলেন এই কালোজয়ী গানের সুরকার সুপর্ণকান্তি ঘোষ। তিনি একেবারে স্পষ্ট ভাষায় বললেন, অসভ্য, বর্বর, অসৎ একটা জিনিস ভাইরাল হয়েছে, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। চরিত্রগুলো পুরোপুরি গৌরী প্রসন্ন মজুমদারের কল্পনা প্রসূত বলে তিনি জানান। তাহলে গানটার আইডিয়া এলো কোথা থেকে? সুপর্ণকান্তি ঘোষ বলেছেন, একবার তিনি গিয়েছিলেন প্যারিসের কাছে মমার্থ বলে একটি এলাকায়। সেখানে একটা উঁচু ঢিপির চারপাশে অজস্র কফি শপ। গাইড তাকে বলেছিলেন এই কফি শপগুলোতেই ক্রুফো, পাবলো নেরুদা, সালভাদর ডালির মতো বিশিষ্ট জনেরা ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতেন। আর সেই আড্ডার ছবিটাই তাঁর মাথার মধ্যে ঢুকে গিয়েছিল, আর সেখান থেকেই জন্ম নেয় কফি হাউসের সেই আড্ডাটা গান। কোনো বাস্তব মইদুল নেই, কোনো বাস্তব সুজাতা নেই, ওরা সবাই আমাদেরই, আমাদের বন্ধুবান্ধব, আমাদের স্মৃতি, আমাদের হারিয়ে যাওয়া বিকেল। এই গানটা আসলে একটা জায়গার শুধু নয়, একটা সময়েরই দলিল। তাই পরের বার যখন শুনবেন কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, মনে রাখবেন এই আড্ডা কখনো বাস্তবে ছিল না, কিন্তু চিরকাল বেঁচে থাকবে আমাদের মনে। নমস্কার, আমি অভ্রনীল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে।